নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দই চিকেনের রেসিপি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা লাস্ট অবধি রেসিপিটা দেখো। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখে নাও দই চিকেনের রেসিপি। তো এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো পিস করে নেবে, কোয়ান্টিটি তোমাদের কম বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ম্যারিনেট করব। তো এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। জাস্ট শুধু গোলমরিচের গুঁড়োটা দিয়েই আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করব, আর কিছুই দেব না। তো এটাকে ভালো করে আমরা মেখে, গোলমরিচটা যাতে চিকেনের গায়ে ভালো করে মেখে যায়, তো খুব সুন্দর করে এটাকে আমরা মেখে নিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেব। দিয়ে ততক্ষণ আমরা অন্য যে জোগাড়গুলো সেগুলো রেডি করে নিই। চলো। তো এখানে আমি 2 রকম পেঁয়াজ নিয়েছি। তো এটা আমি সরু সরু লম্বা লম্বা কেটেছি বেরেস্তা করব বলে, আর এখানে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটেছি, একদম ছোট করে। এটা আমাদের পরে ইউজ হবে। আর এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ মতো দই নিয়ে নিচ্ছি। যেহেতু দই চিকেন, তো আমি সব মশলা দইয়ের মধ্যেই অ্যাড করে দেবো। তো এখানে আমি দইয়ের ভাগটা অনেকটাই বেশি নিয়েছি, 1/2 চামচ মতো। তোমরা তোমাদের চিকেনের কোয়ান্টিটি হিসেবে দইটা কম বেশি করে নিতে পারো। তো আমরা দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে দইটার মধ্যে কোনো যাতে লাম্পস না রয়ে যায়। তো সেই জন্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব যাতে স্মুথ হয়ে যায়। তো এর মধ্যে কিছু মশলা দেব। এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর এখানে 1/2 চামচেরও কম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ চিনিও অ্যাড করেছি। দইয়ের যে টক ভাবটা সেটা যাতে চলে যায়, তো সেই জন্য আমি একটুখানি চিনি ইউজ করেছি। তো এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমাদের দইয়ের মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমরা সাইডে রেখে চলো রান্নার প্রসেসে চলে যাই। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো সেখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তেল ইউজ করে নিতে পারো। তো এখানে আমি প্রথমেই বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি, যাতে বেরেস্তাগুলো আমাদের খুব সুন্দর লম্বা লম্বা আর একদম ঝরঝরে হয়। তো সেই জন্যে আমি খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেঙে এটাকে আমরা ভালো করে বেরেস্তা তৈরি করে নেব। তো দেখো আস্তে আস্তে আমাদের পেঁয়াজটা ভাজা হচ্ছে, বেরেস্তার আকার তৈরি হচ্ছে। তো এটাকে আমরা আবারও লো টু মিডিয়াম আঁচে করে এই বেরেস্তাগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লেগেও নেই। তো এরম বেরেস্তা হলে খুব সুন্দর হয়। তো আমি প্রথমেই বেরেস্তাগুলোকে নামিয়ে নিয়েছি। তো কিছুটা আমি বেটে নেব আর কিছুটা রেখে দেবো, পরে আমার ইউজ হবে। তো ওই একই কড়াইয়ে আমি আবারও একটুখানি রিফাইন তেল বা সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবারে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাও আমরা এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলোকেই দিয়ে দেব। তো লো টু মিডিয়ামে রেখে আমরা সব চিকেনগুলোকেই যতক্ষণ না চিকেনের গায়ে কালার চলে আসছে চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। তো তোমরা চিকেন রান্না করার সময় চিকেনগুলোকে একটুখানি যদি ফ্রাই করে নাও, তো দেখবে চিকেনের স্বাদটাও বেড়ে যায়, চিকেনগুলো রান্না করার সময় ভেঙেও যায় না। তো দেখো আমি লো টু মিডিয়াম আঁচে করে আমরা চিকেনটাকে ভালো মতো করে একটু কালার আসা অবধি এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি। তো দেখো আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবারে চিকেনটাকে আমরা নাবিয়ে নেব। চিকেনটার গায়ে সুন্দর একটা কালার চলে এসছে। তো চিকেনটাকে নাবিয়ে ওই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে ছোট ছোট করে কুচিয়ে রাখা যে পেঁয়াজ সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যতক্ষণ না হালকা একটু ব্রাউন কালার আসছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়েও আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের যে গন্ধটা, কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যাচ্ছে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আদা রসুনটা আমাদের ভালো মতো কষে গেছে। তো এবারে আদা রসুনটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেলে
এবারে আমরা এখানে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে আমরা এখানে অ্যাড করে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমরা সব মশলার সাথে চিকেনটাকে ফ্রাই করে নেব, যাতে আদা রসুন আর যে পেঁয়াজটা আমরা ভাজি তার ফ্লেভারটা যাতে সব ভালো করে চিকেনের সাথে মিশে যায়। তো সবটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমরা এখানে যে দই মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে নেড়ে নেব। তো অবশ্যই তোমরা এই কাজটা করার সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কাজটা করবে, না হলে দইয়ের পরিমাণটা যেহেতু বেশি আছে গ্রেভিটা ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে। তো সেই জন্যে গ্যাসটাকে অফ করেই তোমরা এটাকে ভালো করে নেড়ে নেবে, তারপরে তোমরা গ্যাসটা অন করবে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার গ্যাস অফ আছে, তাই সেই অবস্থাতেই আমি এটা রেডি করছি। তো এবারে আমি গ্যাসটা অন করে আমার নাড়া হয়ে গেলে গ্যাসটা অন করে এটাকে আমরা এবারে লো টু মিডিয়ামে করে এটাকে আমরা ভালো মতো করে একটুক্ষণ 2-3 মিনিট মতো কুক করে নেব, যাতে এর মধ্যে থেকে যে তেলটা সেটা ছেড়ে যায়। তো দেখো আমাদের মশলার থেকে তেল, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব যাতে নিচটা লেগে না যায়। তো এটা ভালো করে আমাদের নাড়ানো হয়ে গেলে এখানে যে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তার একটু পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। তো এটা তোমরা যে কোনো রান্নাতে দিতে পারো, এর যে কোনো রান্নাতে দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এর টেস্ট খুব ভালো আসে। যে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে যদি তোমরা বেটে দাও তো এতে রান্নার টেস্ট খুব সুন্দর আসে। তো তোমরা অবশ্যই এটা সব রান্নাতে ইউজ করতে পারো, তাহলে দেখবে খুব ভালো একটা টেস্ট আসবে। তো এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো দেখো আমাদের তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমাদের ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখানে আমি 4-5টা কাজুকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লো টু মিডিয়ামে করে এটাকে আমরা কুক করে নেব। তো খেয়াল রাখবে যাতে নিচটা লেগে না যায়। তো আবারও আমাদের তেল ছেড়ে আসলে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব। তো এটাকে আমরা ভালো করে নাড়ানো হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে একটুখানি জল ইউজ করব, খুব বেশি জল ইউজ করার দরকার নেই। তোমরা যেরম গ্রেভি রাখবে সেই হিসেবে তোমরা জলটা ইউজ করে নেবে। তো এবারে এটাকে ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়ামে করে এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো আমাদের 5 মিনিট রান্না এটার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের দই চিকেন অলমোস্ট রেডি। তো এবারে আমরা এর মধ্যে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমরা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এর স্বাদ আরও খুব সুন্দর হয় উপর থেকে বেরেস্তা ছড়ালে। আর একটুখানি ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। তো এবারে আমরা এটাকে ঢেকে একটুক্ষণ রেস্টিং টাইমে রেখে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের দই চিকেন পুরো রেডি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এটা তোমরা নান, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে সার্ভ করতে পারো, খেতে দুর্দান্ত হয়। তো অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।